হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে তো থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। তো এই যে গাছেরাও কিন্তু আমার সাথে কথা বলে, শুধু আমার সাথে নয়, নিশ্চয়ই আপনাদের সাথেও বলে। মানে আমাদের সবার সাথেই গাছেরা কথা বলে। তো কখনো আমরা সেগুলো শুনতে পাই, কখনো আমরা শুনতে পাই না। তো আমি যেগুলো শুনতে পাই আর আমাকে যেগুলো বলে সেগুলো আজকে আমি আপনাদেরকে বলবো। আসলে গাছেরাও তো আমাদের ভালোবাসে। তো আমাদের যাতে কষ্ট না হয়, আমরা যাতে খুব সহজে ওদের কেয়ার করে রাখতে পারি, সেই দিকটা ওরাও খেয়াল রাখে। আর সেজন্যই আমাদেরকে এই যে সহজে যা করা যায় বাগানে, সেই সব টিপসগুলো কিন্তু দিয়ে যায়। তো ওদের কথা যদি শুনে আমরা সেই কাজগুলো করি, তাহলে কিন্তু গাছ এমনিতেই সুন্দর হবে। আর এই যে আমাদের এত কষ্টও করতে হবে না। আর দেখুন, ওদের কথা শুনেই কিন্তু এই যে এত সুন্দর গাছ আমার হচ্ছে। এখানে দেখুন, শুধু আমার এই যে বরবটির ফলনটা দেখুন, যত দিন যাচ্ছে, একদিন করে যাচ্ছে, আর মনে হচ্ছে যেন একেবারে ঝেপে ঝেপে বরবটি আসছে। প্রচুর পরিমাণে বরবটি দেখুন আজকে দেখতে পাচ্ছি। আবার যে নতুন গাছগুলো এদিকে রয়েছে, সেই নতুন গাছগুলোতেও কিন্তু এই যে ছোট্ট ছোট্ট বরবটি শুরু হয়ে গেছে। তার মানে যা তুলছি আমি, ওটা হচ্ছে মাত্র 3টে গাছের। আর এই যে এগুলো তো প্রচুর পরিমাণে এখন পাবো, ওখানে অনেকগুলো গাছ আছে। তো গাছেদের যেসব কথা এই যে আমি শুনতে পাই, চলুন সেগুলোই এখন আপনাদেরকে বলি। আর তার মধ্যে প্রথমেই গাছের আমাকে বলেছে যে যেমন খুশি তেমন মাটি তোমরা তৈরি করো, তাতে কোনো প্রবলেম নেই, শুধু যেন মাটিটা খুব শক্ত জমাট না বেঁধে যায় আর একটু ঝুরঝুরে থাকে, আমরা খুব সহজে ভেতরে শেকড়গুলোকে ছড়াতে পারি আর খাবারটা নিতে পারি। তাহলেই কিন্তু তোমাদের কাজ অর্ধেক কমে যাবে, এত আমাদের আর কেয়ারও করতে হবে না। তো সেই মাটি তৈরি তো বিভিন্ন রকমভাবে আমরা করতে পারি, ওরা সব মাটিই ভালোবাসে। এই যেখানে যেমন আমি করেছি একেবারে শুধু কিচেন ওয়েস্ট আর ওপরে একটুখানি মাটি দিয়ে গাছ বসিয়েছিলাম। তো যাই হোক, সেই গাছটা মরে গেছে। আর কয়েকদিনের মধ্যে দেখুন কিচেন ওয়েস্টটা কী সুন্দর ডিকম্পোস্ট হয়ে গেছে, একদম ফ্রেশ কিচেন ওয়েস্ট ছিল এর মধ্যে, আর কিছু ছিল না। শুধু ডিমের খোলাগুলোই যে হয়নি, ওগুলো তো অনেক দেরি হয়, ডিকম্পোস্ট হয়ও না সেইভাবে। তারপরে এই যে এই দিকে দেখুন করেছিলাম, এটাও একেবারে ফ্রেশ কিচেন ওয়েস্টের, এটা মাটিও দিইনি। এই যে সেদিন বীজ বপন করার সময় একটুখানি মাটি ওপরে ছড়িয়ে বীজ বপন করেছিলাম। তারপরে এইটা আবার একটু অন্যরকমভাবে আরেকটু ভালো করে করেছিলাম। এটাতে আছে প্রচুর পরিমাণে কোকোপিট, গোবর সার, ভার্মিকম্পোস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো সবই ছিল। এটা হচ্ছে বস্তার মাটি। আর এই দেখুন, একটু আগেই বৃষ্টি হয়ে গেল, আর কত ঝুরঝুরে রয়েছে মাটিগুলো। আবার এখানে দেখুন রয়েছে শুধু গোবর সার আর মাটি, তাতেই মাটি ভীষণ ঝুরঝুরে। এই দেখুন, খুদে কিন্তু একটুও জল নেই। আর এইমাত্র প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়ে গেল। এই দেখুন, এখনও ছাদ শুকায়নি। তো বৃষ্টি হওয়ার সাথে সাথেই কিন্তু মাটিটা এরকম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। তাহলে এই যে কোনো কষ্টই নেই, মোটামুটি আমরা খুব সহজেই মাটিটাকে তৈরি করে নিতে পারি। তারপরে গাছ বলেছে যে প্রত্যেক দিন এই যে তোমাদের যে মূল্যবান সময়, তার থেকে একটু করে সময় আমাকে দিয়ে যেও, তাহলে ওদের সাথে সময় কাটালে ওদেরও একটু ভালো লাগে। আর এই যে যখনই আসি, ওদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যেন দেখতে ওদেরকে সুন্দর করে রাখি। দেখতে সুন্দর তো সবাই ভালোবাসে, আমাদেরও যেমন ভালো লাগে, ওদেরকেও তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন করে যেরকম সুন্দর করে রাখলে ওরাও ভীষণ খুশি হয়। এই যে ওদের কাছে আসা মানেই একটু মরা পাতা দেখলেই আমাদের মনে হয় কেটে দিই, একটু ঘাস হলেই মনে হয় আমাদের পরিষ্কার করে দিই। তো এই যে এরকম কাছে আসলেই দেখবেন টুকিটাকি অনেক কাজই কিন্তু করা হয়ে যায়। তো ওদেরকে একটু সময়ও দেওয়া হলো। তারপর গাছেরা বলে এই যে সুন্দর করে একটু খাবার দিতে, ওদেরকে যেন আমরা আজে বাজে খাবার না দিই। তার জন্যই দেখুন আমি একটা মাটি সবসময় যে তৈরি করে রেখেছি, অনেক দিনে হলো এই মাটিটা তৈরি করেছি।
এখানে হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল, ভার্মি কম্পোস্ট সব দিয়ে ওই যে একটা সবসময় তৈরি মাটি থাকে, যেন কোনো গাছ বসালে, পার্মানেন্ট গাছগুলো বসালে ওখান থেকে একটু নিয়ে বসানো যেতে পারে। আর গোবর সার তো সব সময় আমার থাকেই, বস্তা করে একটু স্টোর করে আমরা রাখি। এই যে খোলের সার, যেটা ওরা ভীষণ পছন্দ করে আর খুব খুশি হয় খোলের সার পেলে, তো সেটা তো আমরা সব সময়ই বাগানে এই যে দিই। এখন বৃষ্টির কারণে দেওয়া হচ্ছে না। তারপরে আর একটা বলেছে, মানে 4 নম্বরে হচ্ছে এই যে ওরা বলেছে যে একটু যেন খুব ভেজা ভেজা জায়গায় ওদের না রাখি, তাহলে এই যে ওদের অস্বস্তি হয়, আমাদেরও তো অস্বস্তি হয়। ভেজা ভেজা খুব যদি জ্যাবজ্যাবি জলের জায়গায় রাখা হয় তাহলে আমাদের কেমন লাগে বলুন। তো ওদেরকে যদি একটু ড্রাই করে রাখা যায় ওরা খুব খুশি হয়, সেই জায়গাটা ওদের ভীষণ পছন্দ। তো যখনই যে বৃষ্টি হয় তখনই দেখবেন আমি একটুখানি ওদেরকে খুঁড়ে খুঁড়ে দিই, যাতে একটু এই যে সকালে বৃষ্টি হলো, আবার এখন একটু কিন্তু রোদ রোদও উঠেছে, একটু হাওয়াও আছে, একটুখানি মাটিটা টেনে যাবে আর ওরাও ভীষণ আনন্দে থাকতে পারবে। ওই যে অত ভেজা ভেজাতে কারোরই ভালো লাগে না। তারপরে এই যে নতুন যে গাছগুলো বসাচ্ছি সেই গাছগুলোর গোড়াতে একটু বেশি করে যদি মাটি দিয়ে দেওয়া হয়, তাহলে বৃষ্টি হলে চারদিক দিয়ে যে জলটা চলে যাবে আর ওদের গোড়াতে এতটা জল জমবে না, তাহলে ওরা খুব সুস্থভাবে সুন্দরভাবে রোগমুক্ত হয়ে বাঁচতে পারবে। তো এই যে ওদের পাশে আসলেই অল্প অল্প করে তো এগুলো করাই হয়। আর তার জন্য ওই যে ওরাই বলেছে রেগুলারিটি মেনটেন করতে, মানে প্রত্যেক দিন একটু করে সময় দিতে, তাতে ওরা ভীষণ খুশি খুশি থাকে। আর সব থেকে শেষে ওরা আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে আমরা মানুষেরাও চাই ভীষণভাবে, আর নিশ্চয়ই গাছেরাও চায় ভীষণভাবে। এখানে এই যে আমি আলু বসিয়েছিলাম, যা এত বৃষ্টিতে আলুগুলো কিন্তু পচে গেছে। গাছ এই যে শুরু হয়ে গেছিলো আর মাথাটা বড়ও হয়ে গেছিলো, কিন্তু পচে গেছে। তার মানে এত বৃষ্টিতে আলু এই মুহূর্তে এখানে বসানো যাবে না। এটা আমি একটুখানি শেডের তলায় কয়েকটা চারা আবার আজকে করব। তো ওই যে যেটা বললাম, শেষ যেটা বলেছে সেটা হচ্ছে আমরা প্রচুর বন্ধু ভালোবাসি। মানুষেরা যেমন প্রচুর বন্ধু ভালোবাসে, গাছেরাও কিন্তু এইরকম প্রচুর বন্ধু ভালোবাসে। তো তার জন্যে কি করতে হবে, অনেক অনেক গাছ বসাতে হবে। যত গাছ বসাবো তত ওরা পরস্পরের বন্ধু হবে। আর শুধু এক রকমে নয়, বিভিন্ন রকম জাতের। এই যে আমরা যেমন মানুষেরা থাকি, সব সময় কি একই সম্প্রদায়ের মানুষ, একই ভাষার মানুষ একই রকম থাকি? বিভিন্ন রকম মিলে থাকি আর সবাই পরস্পরের বন্ধু হই। তো এই যে গাছেরাও এরকম বিভিন্ন রকম গাছ আমি এই যে তৈরি করি, ওরা সবাই মিলে বন্ধু হয়ে একসাথে খুব আনন্দে দিন কাটায়। আর এই যে ওরা বন্ধু বানাতে বলে বলেই এত এত গাছ আমাকে বসাতে হয়। তাহলেই দেখুন যে কত সহজে আমরা একটা বাগানকে কত সুন্দরভাবে মেনটেন করতে পারি। শুধু যদি আমরা ওদের কথা শুনে এই যেই 5টি জিনিস ফলো করি, মানে মাটি তৈরি, খাবার, তারপর এই যে গাছ বসানো, বেশি করে একটু তাদেরকে কেয়ার করা, একটু রেগুলারিটি মেনটেন করা, ব্যাস এগুলোই কিন্তু গাছেরা চায়। আর নিশ্চয়ই ওগুলো আমাদের সবাইকে ওরা বলে, আমরা কখনো বুঝতে পারি কখনো বুঝতে পারি না। আর যখন বুঝতে পারি তখন তো খুব সুন্দর রেজাল্ট আমরা পাই, আর যখন আমরা ওদের কথা শুনি না তখন ওই যে আমাদের রেজাল্ট আর ভালো হয় না। তো আপনারাও এইভাবে বাগান করুন, ভীষণ সুন্দরভাবে ওরাও ভালো থাকুক, আর ওরা ভালো থাকা মানেই আমরা ভালো থাকবো। আর আমাদের এই যে প্রত্যেকটা ছাদ যদি এরকম সবুজ করে রাখা যেত, ভাবুন আমরা যখন ছাদে উঠতাম চারদিকে শুধু সবুজ গাছ দেখতে পেতাম, তাহলে কেমন মনে হতো? ওটা যে আমরা ছাদে আছি সেটা তখন আমাদের মনেই হতো না। তো এরকম করতে পারলে তো খুবই ভালোই হতো। তো সেটা তো আর সম্ভব নয়, কারণ সবার ভালো লাগা এক জায়গায় নয়। আমার যেটা ভালো লাগে আর একজনের সেটা ভালো নাও লাগতে পারে, আবার আর একজনের যেটা ভালো লাগে আমাদের সেটা ভালো নাও লাগতে পারে।
আর আমরা যারা বাগান ভালোবাসি তাদের যে কী ভালো লাগার জিনিস সেটা তো আমরা যারা করি তারাই জানি। আমাদের এতটাই ভালো লাগার জিনিস, যদি আমরা একদিন এই যে গার্ডেনে যেতে না পারি, দেখতে না পারি, কেমন ছটফট লাগে বলুন। মনে হয় কতক্ষণে যাব, কি হচ্ছে একটু দেখে আসি। তাছাড়া এই যে নিজের হাতে সবজি গাছ বসিয়ে তার থেকে সবজি হারভেস্টিং, এটার মজা তো একেবারেই আলাদাই। আর এই জন্যেই আমি সব সময় আপনাদেরকে সবজিটা তো রাখতেই বলি, যে যা ভালোবাসেন করুন, কিন্তু তার পাশাপাশি খানিকটা করে যদি সবজি করেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগা সেখানে। আর এই রকম অর্গ্যানিক সবজি সে তো বাজারে কোথাও পাওয়া যাবে না, যতই আমরা টাকা দিয়ে আর যাই দিই। দেখবেন যখন আমরা বাইরে থেকে কিনবো, যদিও অর্গ্যানিক বলে বিক্রি হয়, সেটাও আমাদের মনে যথেষ্ট সন্দেহ থাকে আসলে ওটা অর্গ্যানিক কিনা। এই যে এরকম নিঃসন্দেহে একদম নিশ্চিন্তে যেটা আমরা খেতে পারি অর্গ্যানিক সবজি, সেটা একমাত্র বাগানেই করা সম্ভব। আর সেটা তো খুবই সহজে। আরও যদি সিস্টেমেটিকভাবে করা যায় তাহলে কিন্তু ছাদের মধ্যে প্রচুর সবজি করা যায়, অল্প জায়গাতেও অনেক সবজি করা যায়। আর এই যে এখানে কালকে কিন্তু আপনাদের আমি দেখিয়েছি যেটা আমি কলম বেঁধেছিলাম ওটা কিছুই হয়নি, তো ওটা আর হবার সম্ভাবনাও নেই, হবেও না। আর কিছুটা ডাল বসিয়ে রেখেছি, তার মধ্যে একটা ডাল এখনও বেঁচে রয়েছে, কিন্তু যেই সময়ে ডালগুলো বসালে হতো তখন তো বসানো হয়নি। তো আমিও এবার বিদায় নেব, চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে। আর ওই যে চলুন একবার দেখে নিই কী কী সবজি যে আজকে তুলেছি। আর এই যে আপনারাও কিন্তু গাছের কথা শোনার চেষ্টা করবেন, যেমনভাবে আমি শোনার চেষ্টা করেছি তেমনি নিশ্চয়ই ওরা আপনাদেরকেও কিন্তু অনেক কিছু বলে। তো চলে এসেছি একবারেই শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।